পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের কারামুক্তির দাবিতে বিক্ষোভে নামেন ইমরানের হাজার হাজার সমর্থক ও নেতাকর্মী। ইমরানের চূড়ান্ত বিক্ষোভের ডাকে সাড়া দিয়ে তারা দলে দলে ইসলামাবাদে পৌঁছান। পথে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এতে এ পর্যন্ত চারজন সেনাসহ নিহত হয়েছে অন্তত 6 জন। পাকিস্তানের বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের ডাকা বিক্ষোভে সকাল থেকেই উত্তাল ছিল ইসলামাবাদ। ইমরান সমর্থকদের জনস্রোত ঠেকাতে সরব ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। তাদের ছত্রভঙ্গ করতে ছোড়া হয় টিয়ারশেল। ইমরান সমর্থকরা যতই ইসলামাবাদের কেন্দ্র ডি চকে এগুচ্ছিল, ততই ইসলামাবাদ পরিণত হয় রণক্ষেত্রে। আধা সামরিক বাহিনী রেঞ্জাররা গুলি ছুড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনী। রেড জোন ঘোষণা করা হয়েছে সরকারিভাবে গুরুত্বপূর্ণ এলাকা ডি চককে। আহত করা হয়েছে কয়েক হাজার পিটিআই কর্মীকে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। সরকারি ভবনগুলোতে স্থাপন করা হয়েছে রেঞ্জার। স্থগিত রয়েছে ইন্টারনেট পরিষেবাও। এছাড়াও মুলতান, রাজানপুর, গুজরাট, দেরা গাজী খান সহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে। এদিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি জানিয়েছেন, সরকার সবভাবে আলোচনার চেষ্টা করলেও পিটিআই তাতে সাড়া দিচ্ছে না। हमारे लिए अभी भी रेंजर्स के पास कितना देर लगती है कि हम वहाँ पे পিটিআই দলের নেতৃস্থানীয় কেউই রক্তপাত চান না, তবে দলের ভেতর থেকে অন্য কেউ তাদের নিয়ন্ত্রণ করছে। পিটিআই আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে সময় নিচ্ছেন আর রাজধানীর কেন্দ্রের দিকে এগোচ্ছেন। आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है कि ইমরান খানের ডাকা চূড়ান্ত বিক্ষোভে কার্যত অচল হয়ে পড়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। বিবিসির খবরে বলা হয়, দাবি পূরণ না হওয়া পর্যন্ত পার্লামেন্টের বাইরে অবস্থান নেয়ার কথা জানিয়েছে পিটিআই। টুম্পা তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক।